দেবর্ষি তো হনুমানের বিরুদ্ধে বালিকে কুমন্ত্রণা দেন, আর অন্যদিকে ভাবে বিভোর হয়ে শিশু হনুমানকে অনেক আশীর্বাদও দেন। আমি তো আমার পিতা পরম ঋষি জামবানের কাছে শুনেছিলাম সঙ্গীতজ্ঞ, জ্যোতিষের মহাবিদ্বান, ভক্তিশাস্ত্রের প্রথম আচার্য আর বৈকুণ্ঠবাসী বিষ্ণু অর্থাৎ আপনার পরম ভক্ত। আর অন্যদিকে সব রকমের কলহ প্রসঙ্গে তার ভূমিকার কথা শোনা যায়। প্রভু, নারদ মুনির চরিত্রের এই দ্বন্দ্ব কেবল আপনিই বোঝাতে পারবেন। বলুন না, এর পিছনে কি রহস্য আছে? দেবর্ষি নারদ সৃষ্টিকর্তা ব্রহ্মার 17 জন মানসপুত্রের মধ্যে একজন। এই 17 জন মানসপুত্রকে মানসিক সংকল্পের জন্য ব্রহ্মা নিজের শরীরের বিভিন্ন অঙ্গ থেকে উৎপন্ন করেছেন। ভক্ত নারদের জন্ম ব্রহ্মার কোল থেকে হয়েছে, আর তার অন্য এক পুত্র দক্ষের জন্ম ব্রহ্মার বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে হয়েছে। এক পিতার 2 সন্তান, দক্ষ আর নারদ। এই দুজনের মধ্যে মতভেদই নারদের কলহপ্রিয়তার কারণ হয়ে উঠল। পূর্ব কর্মের জন্য নারদের মনে সংসারের প্রতি বৈরাগ্য জেগেছিল। তাই নারদ গৃহস্থ আশ্রম স্বীকার করেননি, আর তিনি বৈরাগী ভক্ত হয়ে যান। প্রজাপতি দক্ষ নিজের পিতা ব্রহ্মার কথা মেনে গৃহস্থ হয়ে যান, আর সৃষ্টির বিস্তার করতে তাকে সহযোগিতা করতে থাকেন। কিন্তু দক্ষের প্রজাদের সৃষ্টি বা পালন করার সময় নিজের পদের মিথ্যে অহংকার হল। আজ আমি তোকে তোর কর্মের উচিত শাস্তি দেব। আর তিনি অত্যন্ত ক্রোধী হয়ে উঠলেন। পুত্রগণ, তোমাদের সবার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। এখন আমার ইচ্ছে এবার তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও আর গৃহস্থ হও ও সৃষ্টিকে প্রসারিত করতে আমার সহযোগিতা করো। হরি ওম তৎসৎ। কিন্তু পিতা, আমাদের বড় দাদারা সন্ন্যাসের পথ বেছে নিয়েছে, আর আমাদের মনেও দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্ব? কেমন দ্বন্দ্ব? পিতার আদেশ পালন করা তোমাদের পরম ধর্ম, আর তাতেই হবে তোমাদের পরম কল্যাণ। শাস্ত্রে সে কথাই লেখা। হরি ওম তৎসৎ। কিন্তু তাত নারদ তো বলেন যে ওই কপটের নাম উচ্চারণ করবে না। এটা সেই নারদেরই ষড়যন্ত্র ছিল, যে কারণে তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতারা সন্ন্যাস নিয়েছিল। আর ওই দুষ্ট নারদই ওদের বিপথে চালিত করেছিল। হে গোবিন্দ, প্রজাপতি দক্ষের সেই পুত্ররা কারা, যাদেরকে নারদ মুনি সন্ন্যাসী করে দেন? যখন ব্রহ্মা দক্ষকে সৃষ্টির বিস্তার করতে বলেছিলেন, তখন দক্ষ নিজের স্ত্রী বীর্ণির গর্ভ থেকে হরিযশ্ব নামক 5000 পুত্রের জন্ম দেয়। নারদ তাদের গৃহস্থ আশ্রমের বিরুদ্ধে উপদেশ দিয়ে সন্ন্যাসী করে দেন। এই প্রসঙ্গেও নারদের কোনো দোষ ছিল না। ওই দক্ষ পুত্রদের মন গৃহস্থ আশ্রমে ছিল না। নিজেদের পূর্ব কর্মের জন্য তারা সন্ন্যাসের অধিকারী হয়েছিল। নারদ কেবল তাদের মধ্যে প্রেরণা দিয়েছিল। তাহলে প্রজাপতি দক্ষ তারপরে কি করলেন? দেখো পুত্রগণ, আমার কাছে কি নেই? ধন সম্পদ আছে, ঐশ্বর্য আছে, রাজ্যপাট আছে, সাজানো গোছানো সংসার আমার। সংসারের সকল সুখ আমার কাছে আছে। কেন? কারণ আমি একজন গৃহস্থ, আর গৃহস্থ আশ্রমই হলো আত্মকল্যাণের শাস্ত্রসম্মত মার্গ। আর তোমরাও গৃহস্থই হবে।
এ শুধু আমার ইচ্ছেই নয়, আমার আদেশও বটে। হরি ওম তৎসৎ। এবং তোমরা ওই চতুর নারদের থেকে সর্বদা দূরে থেকো। ওর নিকটেও যেও না। যদি সে নিকটে আসে, তোমরা ওর থেকে দূরে সরে যেও। তারপরও যদি সে কিছু বলে, তোমরা নিজেদের কান ঢেকে নিও। কথাটা বোঝা গেল? নারদমুনি আবার ওদেরও বোঝাতে আসেননি তো? ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ। এই কেমন ব্যবহার বৎসগণ? না নমস্কার, না প্রণাম, না কোনো সম্ভাষণ, না কোনো অভ্যর্থনা। প্রজাপতি দক্ষ কি তোমাদেরকে এমনই শিক্ষা দিয়েছেন? হ্যাঁ, পিতা আমাদের এই শিক্ষাই দিয়েছেন। উনি আপনার সংস্পর্শে যেতে না করেছেন, বলেছেন আপনার থেকে দূরে থাকতে। আর আপনি যদি কাছে আসেন তাহলে আমরা দূরে চলে যাব। আর তবুও আপনি কথা বললে নিজেদের কান ঢেকে নিতে বলেছেন। পিতা আমাদের সবাইকে বলে দিয়েছেন আত্মকল্যাণের সঠিক পথ হলো গৃহস্থ জীবনই। আমরা গৃহস্থ হব আর সর্বদা সুখী থাকব। কিন্তু প্রজাপতি দক্ষ তো গৃহস্থ, উনি সর্বদা সুখী কেন থাকতে পারেন না? ভাবো ভাবো। তোমরা কি ওনাকে কখনো ক্রোধিত বা দুঃখ পেতে দেখেছো? পিতা তো আজই ক্রুদ্ধ হয়েছিলেন। পিতা তো প্রতিদিনই ক্রোধিত হন। ক্রোধিত হওয়া ওনার স্বভাবে পরিণত হয়েছে। তাহলে তো দুঃখ আর আনন্দও পান কখনো? পান তো। যদি ওনার কথাই সত্যি হতো, তাহলে কি ওনার সঙ্গে এমন ঘটনা ঘটতো? না তো। আচ্ছা, আমাকে এটা বলো, তোমাদের মধ্যে কেউ কি আমাকে কখনো ক্রোধিত হতে কিংবা অশ্রুপাত করতে দেখেছো? না, আপনি তো সর্বদা প্রসন্ন চিত্তেই থাকেন। আমি কি গৃহস্থ? না। আর সর্বদা সুখে থাকেন। প্রজাপতি দক্ষ গৃহস্থ আর সর্বদা সর্বদা দুঃখী থাকেন। এর রহস্য কি তা তো আমাদেরও বোঝান। বৈরাগ্য, ইচ্ছা হতে মুক্তি। ইচ্ছা থেকে মুক্ত হতে পারলেই ব্যক্তির সমস্ত দুঃখ সমাপ্ত হয়ে যায়। এমন নয় কিন্তু যে বিবাহিত ব্যক্তিরা সর্বদা দুঃখেই থাকবে। তবে সাধারণ মানুষের পক্ষে বিবাহ করা আর সুখেও থাকা বড়ই কঠিন কাজ। ভগবান মহাদেব আর জগদম্বা পার্বতীর বিবাহ সফল হয়েছে, কারণ ওনাদের মধ্যে সাংসারিক কোনো ইচ্ছেই নেই। তার থেকে উৎপন্ন হওয়া লোভ, মোহ কিংবা ক্রোধ এর কোনোটাই নেই। ওনাদের পবিত্র আদর্শ যে দম্পতি পালন করেন তারা সর্বদা সুখে থাকেন, যেমন মহর্ষি অত্রি আর সতী অনসূয়া। যদি তোমরাও নিজেদের মহর্ষি অত্রির মতো জ্ঞানী মনে করো, তাহলে করো বিবাহ। আর যদি এখনো তোমাদের মধ্যে জ্ঞানের সম্পূর্ণ প্রকাশ না ঘটে থাকে, তবে সাবধান, ভেবে চিন্তে করো বিবাহ। তাহলে আমার ভ্রাতুষ্পুত্রগণ, আমি তোমাদেরকে দুটি পথেরই লাভ এবং ক্ষতির ব্যাপারে বলে দিলাম। যার যেটা পছন্দ বেছে নাও আর প্রভুকে স্মরণ করো। ভজমনে নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমনে নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ দক্ষের সেই 1000 পুত্রকেও সন্ন্যাসী করে দিলেন।
আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিলেন। প্রজাপতি দক্ষ তারপর কি করলেন? উনি নিশ্চয়ই খুব ক্রোধিত হয়েছিলেন। অবশ্যই। আর সেই ক্রোধের আবেশে তিনি নারদকে অভিশাপ দিলেন। নিজেরই বংশবৃক্ষ বিনষ্টকারী বংশঘাতী, আজ আমি তোকে তোর কর্মের উচিত শাস্তি দেব। যে প্রকার তুই আমার সন্তানদের ভবঘুরের মতো ঘুরে বেড়াবার রাস্তা দেখিয়েছিস, ঠিক সেই প্রকার তুইও সমগ্র সংসারে ঘুরে বেড়াবি। দুদণ্ডের অধিক তুই সংসারের কোন স্থানে তিষ্ঠতে পারবি না। আর সমগ্র ব্রহ্মাণ্ডে তুই কলহ প্রিয় নামে কুখ্যাত হয়ে যাবি। যদি দেবর্ষি নারদ চাইতেন তাহলে তিনিও দক্ষকে অভিশাপ দিতে পারতেন, কিন্তু নিজের নির্মল আর শান্ত স্বভাবের জন্য উনি দক্ষের অভিশাপকে আমার ইচ্ছা ভেবে চুপ করে স্বীকার করে নিলেন। আর বিড়ম্বনা হলো যে নিজের এই অভিশাপের জন্য নারদ গোটা সংসারে ঘুরে ঘুরে লোককল্যাণ করেন আর সর্বত্র সম্মানিত হন। কোন কর্মের চরিত্র তার পরিণামের দ্বারাই পরিচিত। নারদ যাই করে থাকেন তার পরিণাম সর্বদাই লোককল্যাণ হয়ে ওঠে। নারদ নিজের সমর্পণ আর ভক্তির জন্য নানা রকমের শক্তিতে সুসম্পন্ন। উনি অতীত বা ভবিষ্যতের জ্ঞানও জানেন। নারদ এটা জানতেন যে শিশু হনুমানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আর তাই বালির দেয়া বিষে শিশু হনুমানের কোনো ক্ষতি হয়নি। উল্টে শিশু হনুমান দিব্যকুণ্ডল আর কণ্ঠহারের অধিকারী হলেন। হে প্রাণবল্লভ, শিশু হনুমান কেন এত মিষ্টি! ইচ্ছে করছে ওনাকে কোলে তুলে বুকে জড়িয়ে প্রাণ ভরে আদর করি আমি। কিছু বালক এমনই হয়ে থাকে, তাকে যারাই দেখে তাদের হৃদয় তারা হরণ করে। অভিনন্দন মহারানী, অভিনন্দন মহারাজ। দেখো পুত্র, ইনি হলেন দাইমা। আলেলেলেলে, এমন সুন্দর শিশু, এমন মিষ্টি শিশু তো আমি আগে কখনো দেখিনি। আজকে আমি ভীষণই আনন্দিত। আমি চাই আমার এই আনন্দে নগরবাসীরাও মেতে উঠুক। সমস্ত নগরকে দীপমালা, পুষ্পমালা আর তোড়া দিয়ে সাজানো হোক। মন্দির আর ভবনকে বিশেষ সজ্জায় সাজানো হোক। আগামী 15 দিন ধরে প্রত্যেক দিন উৎসবের আয়োজন করা হোক। কোনো ব্যক্তি যেন ক্ষুধায়, দুঃখে, কষ্টে উদাসীন না থাকে। প্রত্যেক দিন রাজভবনে সর্বসাধারণের জন্য রাজভোগের ব্যবস্থা করা হোক। স্বামী, আমার একটা ইচ্ছে ছিল। আজ্ঞা করো অঞ্জনা। আমি শুনেছি যে মায়ের গর্ভাবস্থায় যে খাবার ভালো লাগে তার সম্পর্ক শিশুর সাথে থাকে। আর গর্ভাবস্থায় আমার কি ভালো লাগতো তা তো আপনি জানেনই। ক্ষীর, ক্ষীর খুবই পছন্দ আমার পুত্রের। আমি চাই যে অন্নপ্রাশন পর্যন্ত প্রত্যেক দিন নগরবাসীরা ক্ষীর খেয়ে তৃপ্ত হোক। যদি আমাদের পুত্র তোমার মতোই খাওয়া শুরু করে, তাহলে অন্নপ্রাশনের পরে অন্য কারো খাওয়ার জন্য ক্ষীর অবশিষ্টই থাকবে না, কারণ সমস্ত ক্ষীর তো ওই খেয়ে ফেলবে। আরে দেখুন কি চঞ্চল হয়ে উঠেছে ক্ষীরের নাম শুনেই। দেব দেব, তোমাকেও ক্ষীর দেব, কিন্তু অন্নপ্রাশনের পর।
বছর পর যুবরাজের জন্মোৎসবের এই শুভ মুহূর্ত এসেছে। প্রত্যুষকালের ওই অলৌকিক তেজকে পণ্ডিতগণ বড়ই শুভ লক্ষণ বলেছেন। সেই দিব্য তেজ আমাদের যুবরাজের শরীর থেকেই নির্গত হয়েছে। কি? তাহলে তো অবশ্যই কোনো দিব্য আত্মা অবতার নিয়েছেন আমাদের যুবরাজের রূপ ধরে। এই দাঁড়াও। নাও ভাই, মিষ্টি মুখ করো, ক্ষীর খাও। আরে সংকোচ করো না। তুমি কি জানো না যুবরাজের জন্ম হয়েছে? এই নাও। আসুন দেবী। এখন তো ক্ষীর দেখলেও ঘৃণা হয়। একবার বেঁচে গেছে, কিন্তু আমার মতো মহানতমের আঘাত ব্যর্থ হবে না প্রতিবার। আপনি কি ভাবছেন আর্যপুত্র? আমার মনে হচ্ছে কি মনে হচ্ছে? আজ সকালের তুলনায় অঞ্জনীকে আমার যেন একটু ভারী মনে হচ্ছে। এরকম বলবেন না, সন্তানদের মা বাবার নজর লেগে যায় যে। বালি এমনই অহংকারী ছিল যে যে কোনো পরিস্থিতিতে হার স্বীকার করত না। শিশু হনুমানকে হত্যা করতে একবার অসফল হওয়াতে নিরাশ হওয়া তো দূরের কথা, উল্টে সে আরো ছটফট করতে লাগলো। তারপরও আরো একটা নিষ্ঠুর ষড়যন্ত্রের সাথে হনুমানকে মারার জন্য গিয়ে পৌঁছলো। দিন কেশরী নন্দনকে আমায় দিন, ও স্নান করবে যে এখন। না, এখন তো যাবে না, ও তো এখন আমার সঙ্গে খেলা করবে। আজকে আমার কেশরী নন্দনের স্বাস্থ্যকে তার নিজের পিতাই নজর দিচ্ছিলেন না? তাতে কি হয়েছে? এবার আমি সব দৃষ্টি কাটিয়ে দেব। এবার আমার সোনা ছেলের লাগবে না কোনো কুদৃষ্টি, আশীর্বাদ দিচ্ছে সমগ্র সৃষ্টি। মায়ের মমতার হবে বৃষ্টি, এবার লাগবে না আর কোনো কুদৃষ্টি। আমাকে দেখছিস? আমার মতো মহানতমকে যখন দেখছিস তখন শোন মোর কট। আমি মহানতম
তোর কাল।